এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে, কেউই প্রতিপক্ষকে নিশানা করতে ছাড়ছে না। এরই মাঝে কোনো নেতা নেত্রীর বক্তব্যকে ঘিরে ছড়াচ্ছে চাঞ্চল্য। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার এক তৃণমূল বিধায়ক এমন মন্তব্য করলেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভাবছেন তো কে সেই তৃণমূল বিধায়ক আর কী বা বলেছেন তিনি? এবার সেটাই আপনাদের কাছে খোলসা করি। এখানে কথা হচ্ছে হুগলির ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে নিয়ে। চুঁচুড়ার ঘড়ির মোড়ে এক সভায় বক্তব্য রাখার সময় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলেন, বিজেপিকে দেখলেই যারা চুঁচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায়, যারা জনগণের নাম বাদ দিতে চায়, সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন। তৃণমূল বিধায়ক এই কথা বলার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার রাজনৈতিক মহলে। ঠিক যেরকমভাবে খাপ পঞ্চায়েতগুলোতে নির্দেশনা দেওয়া হয় বা নিদান দেওয়া হয়, ঠিক সেই রকমই শোনালো তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের এই হুঙ্কার। শুনুন। আমাদের হুগলি, আমি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো, টাউন ব্লক থেকে শুরু করে বিজেপি কি দেখলে যারা এই বাংলায় যারা চুচড়ার ভোটারদের নাম বাদ দিতে চায়, যারা জনগণের নাম বাদ দিতে চায়, সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই। আজকে লক্ষ্য করে না, নাম বাদ দিচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন পাল বলেন, ধনেখালির বিধায়ক বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কি তারা চুরি করে ফেলছেন, নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে? নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের পাশাপাশি 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো অসুবিধে নেই। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের যত অসুবিধা হচ্ছে, খানাকুলে তৃণমূলের লোকেরা দলীয় পতাকা নিয়ে বুথ লেভেল অফিসারদের সঙ্গে যাচ্ছেন, অথচ বিজেপির বিএলএ টুরা যখন বিএলওদের সঙ্গে যাচ্ছেন তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে শুধু তৃণমূল একাই শাসন করবে? কি বললেন তিনি, শুনুন। ঘড়ির মোড়ে টিএমসির ধনেখালির বিধায়ক বলছেন যে বিজেপি লোকেদের গাছে বেঁধে রাখা নিদান তিনি দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রকে যারা চুরি করে ফেলেছেন, নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে? আজকে নির্বাচন কমিশনের নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 12টা রাজ্যে এসআইআর হচ্ছেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলদের যত অসুবিধে, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো করছেন। আজকে সবথেকে বড় কথা, ধনেখালিতে যেভাবে চলছে, আজকে খানাকুলে আমরা দেখেছি বিএলওদের সঙ্গে টিএমসির লোকেরা পতাকা নিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, অথচ বিজেপির লোকেরা বিএলও টু এর লোকেরা বিএলওদের সঙ্গে যখন যাচ্ছেন তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছেন। তার মানেটা কি? পশ্চিমবঙ্গে টিএমসি একাই শাসন করবেন, বাকি কাউকে আর কাজ করতে দেবেন না, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে তারা এইভাবে করবেন। কিন্তু আগামী 26 সালে এই কাজ আর করতে পারবেন না, বাংলার মানুষ এদেরকে জবাব দেবেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের পরে যদি বিএলআরওর কাজগুলো হতো, এসআইআর হতো, তাহলে তারা পূর্ণ সহযোগিতা করতেন। তাহলে ভোটের আগে নয় কেন? তার মানেটা কি? তার মানে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, এদের ভোটেই কি তাহলে আপনি নির্বাচিত হয়ে এসছেন? তার জন্য আপনার এত ভয়? এদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, কে কত বেঁধে রাখে সেটা 2026-এর পর বোঝা যাবে। এসআইআর নিয়ে তৃণমূল ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেন লকেট চ্যাটার্জি। শোনাবো তার বক্তব্য। ওনাদের দলের একটা লোক বলতে পারবে এসআইআর মানেটা কি, পুরো শব্দটা কি আছে? তো বলতে পারবে? তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে এখানে। সেই জন্য এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সবাইকে বলবো, তৃণমূলের যারা কর্মীরাও রয়েছে, তারা ওই নেতারা যা বলছে তাকে গান নিয়ে গেল পেছনে দৌড়ানো, সেটা যেন না করে। কারণ আজকে যেভাবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আজকে দেখুক একটা বিএলওর গায়ে হাত দিয়ে দেখুক তো দেখি, আজকে তৃণমূল সরকার একটা বিএলওর গায়ে হাত দিয়ে দেখুক। কে কত বেঁধে থাকে সেটা আগামী 2026-এর পরে বোঝা যাবে। এই যে কটা লোক চুরি চামারি করে, ভোটের রিগিং করে, ছাপ্পা ভোট করে, ফেক ভোটার দিয়ে জিতেছে, এই এসআইআর বলুন যাই হোক, সবাই আস্তে আস্তে যেভাবে দেখছেন বর্ডার খালি হয়ে যাচ্ছে, এই লোকগুলো 2026-এ উঠে দাঁড়াতে পারবে না।
লকেট চ্যাটার্জি বলছেন 2026-এ এসব আর হবে না, কে কত বেঁধে রাখে সেটা 2026-এ দেখা যাবে। কিন্তু অসীমা পাত্র তিনি তো শাসক দলের বিধায়ক, এবারে শাসক দলের বিধায়কদের একটু কি দায়িত্বশীল বেশি হওয়া প্রয়োজন নয়? এই প্রশ্নটা কিন্তু থাকেই, তাই না? তিনি যখন প্রকাশ্য মঞ্চে বিজেপির নেতাদের বিরুদ্ধে কিছু বলছেন, রাজনৈতিকভাবে কিছু বলা আর প্রকাশ্যে মানুষের মধ্যে এটা বলা তারা গেলে তাদেরকে বেঁধে রাখুন, এটা তালিবানি কায়দা ছাড়া আর কিছুই নয় বোধহয়। অসীমা পাত্র তার বক্তব্যে কি বলেছেন মঞ্চ থেকে শুনুন। আমাদের হুগলি, আমি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো, টাউন ব্লক থেকে শুরু করে বিজেপি কি দেখলে যারা এই বাংলায় যারা চুচনট ভোটারদের নাম বাদ দিতে চায়, যারা জনগণের নাম বাদ দিতে চায়, সেই নেতাদের দেখলেই কাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই। আজকে লক্ষ্য করে না নাম বাদ দিচ্ছে। এটা কি ধরনের ভাষা? মানে একজন বিধায়ক, জনপ্রতিনিধি, তিনি তার সেই এলাকায় ধনিয়াখালীতে তার ভোটে জেতা সাধারণ মানুষের ভোট দেওয়াতে, এবারে একবার ভাবুন তিনি যখন এই কথাগুলো বলছেন, এই ধরনের রগরগে কথা, হয়তো দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য এই ধরনের কথা বলতে হয়, কিন্তু একজন সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ, তাদের কাছে যদি কোনোদিনও বিজেপি নেতারা যান, তারা তো এসআইআর এর আতঙ্কে সত্যি যদি বিজেপি নেতাদের মারধর করেন। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে খগেন মুর্মুর সঙ্গে ঠিক কি হয়েছিল। ত্রাণ বিলি করার পদ্ধতি বা ত্রাণ বিলি করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, রক্তারক্তি কাণ্ড। খগেন মুর্মুর একেবারে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও কি ভোটের আগে এইরকম পরিস্থিতি তৈরি হবে? লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী, তিনি আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন তিনি শুনুন। ওনাদের দলের একটা লোক বলতে পারবে এসআইআর মানেটা কি, পুরো শব্দটা কি আছে? তো বলতে পারবে? তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে এখানে। সেই জন্য এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সবাইকে বলবো, তৃণমূলের যারা কর্মীরাও রয়েছে, তারা ওই নেতারা যা বলছে তাকে কান নিয়ে গেল পেছনে দৌড়ানো, সেটা যেন না করে। কারণ আজকে যেভাবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আজকে দেখুক একটা বিএলওর গায়ে হাত দিয়ে দেখুক তো দেখি, আজকে তৃণমূল সরকার একটা বিএলওর গায়ে হাত দিয়ে দেখুক। আপনাদের দলের তো নেতাদের বেঁধে রাখা, কে কত বেঁধে থাকে সেটা আগামী 2026-এর পরে বোঝা যাবে। যে কটা লোক চুরি চামারি করে, ভোটের রিগিং করে, ছাপ্পা ভোট করে, ফেক ভোটার দিয়ে জিতেছে, এই এসআইআর বলুন যাই হোক, সবাই আস্তে আস্তে যেভাবে দেখছেন বর্ডার খালি হয়ে যাচ্ছে, এই লোকগুলো 2026-এ উঠে দাঁড়াতে পারবে না। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।